নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ সালামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। আজকে ভিডিওর একটা আলোচ্য বিষয় যেটা হচ্ছে জীবনে কঠিন সমস্যায় যখন বিরাট কঠিন সমস্যা আসে, এমন এমন কঠিন পরিস্থিতি আসে, মনে হয় এর থেকে মৃত্যু ভালো, থেকে মরে যাওয়া ভালো। কিন্তু তবুও আমরা কি করি, সেই মৃত্যুকে উপেক্ষা করে কঠিন পরিস্থিতি থেকে নিজেকে লড়াই করে ফিরিয়ে নিয়ে আসি। কার জন্য? নিজের জন্য নয়, পরিবারের জন্য। পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ফ্যামিলি, স্ত্রী সন্তানের জন্য। সেরকমই যে জন্মগোষ্ঠীর এমন একটা ঘর যেটা বিরাট খারাপ ঘর বলা হয়, অথচ এই ঘরটা যাদের স্ট্রং হয়েছে, খুব ভালো যাদের, অর্থাৎ সব থেকে খারাপ ঘরটাই যাদের জীবনে ভালো, খুব শক্তিশালী, তারা জীবনে কিছু করেছে, 0 থেকে 100 এ পৌঁছেছে। যত উদাহরণ নেবেন আপনি একের পর এক, যারা জীবনে কিছু করেছে এবং যাদের দেখবে বংশ পরম্পরায় একটা সাইকেলের চেন যেরকম না, রোটেশন ভাবে ঘোরে, তো যাদের এই যোগটা আছে তারা সেই চেনটাকে না ছিঁড়ে ফেলে, ব্রেক করতে পারে সেই চেনটাকে। অর্থাৎ তারা যে লিনেজ বা সেই আপনার বংশ পরম্পরায় গতানুগতিক ভাবে যে চলে এসছে, তারা সেটা ব্রেক করতে পারে। ইউনিক তারা, তারা জীবনে সব থেকে বেশি সাকসেস হয় যদি সেই জিনিসটা আপনার মধ্যে আছে কিনা। না আপনি একদম বাকি 5টা মানুষের মতো সাধারণ, সাদামাটা, না যাদের জীবনে এটা দুঃখ কষ্টের ঘর, অর্থাৎ যারা দেখবেন জীবনে বিরাট বড় জায়গায় পৌঁছায়, ইউনিক কিছু করে, যে কোনো ব্যাপারে, খেলাধুলা হোক, সঙ্গীত জগৎ হোক, পড়াশোনা হোক, রিসার্চ হোক, সায়েন্স হোক, এবং পুলিশ অফিসার, আর্মি, এয়ারফোর্স, যে কোনো উচ্চ পদস্থ অফিসার, ডাক্তার, উকিল, যারাই জীবনে একদম শ্রেষ্ঠ জায়গায় গেছে, রাজনীতি বলুন, অর্থাৎ তারা জীবনে একটা বিরাট থেকেছে, বিরাট সংঘর্ষের জায়গায় গেছে, বিরাট কষ্ট করে তারপরে সেখান থেকে রিভার্স এসেছে। ইজিলি জীবনে যারা সাকসেস হয়েছে তারা কেউই এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে সংঘর্ষ করে। তাদের এই খারাপ ঘরটা সেটা হচ্ছে জন্মগোষ্ঠীর 8 নম্বর ঘর, যেটা সব থেকে খারাপ ঘর বলা হয়। আমি মনে করি সব থেকে ভালো ঘর, কারণ এটা পরিবর্তনের ঘর। জীবনে যদি পরিবর্তনই না আসে তাহলে আপনার জীবনে সেই এভারেজ গতানুগতিক একইভাবে ঘুম থেকে উঠছেন, অফিস যাচ্ছেন, বাড়ি আসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, একদম। মানে ধরুন আপনি একটা গ্রুপ ডি তে অফিসে জয়েন করলেন, কোনো চেঞ্জেস নেই, কিচ্ছু নেই। ধরুন আপনি শিক্ষক, শিক্ষকতার কাজে যুক্ত হলেন, সারাটা জীবন ওইভাবে এভারেজে কাটিয়ে দিলেন বাকি 5টা মানুষের মতো। তাদের জীবনে এই অষ্টম ঘরটা স্ট্রং না। অষ্টম ঘরটা কি? এটা ভয় পায়, খারাপ কেন? এটা মৃত্যুর ঘর। কিন্তু এটা পরিবর্তনের ঘর। পরিবর্তন যদি জীবনে না আসে তাহলে আপনি লাইফে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। বাকি 5টা মানুষের মতো এভারেজ হয়ে যাবে। এই অষ্টম ঘরটা যাদের ভালো, খুব বড় সার্জেন হতে পারে, খুব বড় উকিল হতে পারে। এই অষ্টম ঘরটা যাদের ভালো, এটা মেন অ্যাস্ট্রোলজারদের ঘর। এই অষ্টম ঘর ছাড়া কেউ অ্যাস্ট্রোলজার হতে পারবে না, কেউ না। আর যখন এই অষ্টমের সঙ্গে পঞ্চম যুক্ত হয়ে যায় তখন সে অনেক বড় অ্যাস্ট্রোলজার হয়েছে। সেই অষ্টম ঘরটা যেটা হচ্ছে গোপন ঘর, আমরা যা কিছু লুকাই, অর্থাৎ এটা আমাদের গোপন অঙ্গ, প্রাইভেট পার্টস এর ঘর। এটা আমাদের শ্বশুর বাড়ির ঘর। তো এটা আমাদের দ্বিতীয় অর্থের বিপরীত ঘর। পরিবারের, আপনার পরিবার এবং আপনার অপোজিট শ্বশুরবাড়ি, আপনার জীবন সাথীর যে ফ্যামিলি, সেই অষ্টম ঘর। এটা অন্ধকার ঘর, শ্মশান এই ঘরটাকে বলা হয়। শ্মশান। এই ঘরের কারকই হচ্ছে শনি। শনি মৃত্যুর কারক, আর এখানে এসে আয়ু দান করে। এই অষ্টম ঘরটা যাদের ভীষণ শক্তিশালী, তারা জীবনে বিরাট আপস এন্ড ডাউন, ফ্লাকচুয়েশন, উতার চড়াও প্রচুর জীবনে দেখে। তাই আজকে জানবো যে সেই ঘরের মালিক যে ঘরেই বসে সেই ঘরটাকে মারাত্মক ভাবে, সেই ঘরের সম্পর্কটাকে কষ্ট দেয়। যেমন ধরুন আপনার এই অষ্টম ঘরের মালিক,
যদি আপনার ৩ নম্বর ঘরে বসে, ছোট ভাইয়ের ঘরে, ছোট ভাইয়ের জীবনে 100% কষ্ট থাকবেই থাকবে। মিলিয়ে নেবেন 8 লর্ড ইন থার্ড হাউস। এই অষ্টম ঘরের মালিক যদি পঞ্চমে এসে বসে, আপনার সন্তানের জীবনে কষ্ট থাকবেই থাকবে। অষ্টমের মালিক আপনার বাবার ঘরে থাকলে, ভাগ্যস্থানে নবম ঘরে থাকলে, আপনার বাবার জীবনে বিরাট আপস এন্ড ডাউন, উতার চড়াও থাকবেই থাকবে, বিরাট সংঘর্ষ। তাই আজকে আমরা জানবো যে আপনার দেখে নিন যে এই 8 নম্বর ঘরের মালিক কোথায় আছে। 1 নম্বর থেকে আরম্ভ করে একদম 12 নম্বর পর্যন্ত জেনে নেব। এবং এই ঘরের মালিক আপনাকে বিরাট কিছু দিতে পারে। এটা লটারির ঘর। এটা সাডেন আপস এন্ড ডাউন, মাটির তলায় যে জিনিস আমরা পাই, কয়লা, তেল, আকরিক, লোহা, খনিজ সম্পদ, তারও ঘর এটা। এটা বিরাট একটা রহস্যের ঘর হচ্ছে এই অষ্টমের ঘর। তন্ত্র, মন্ত্র, অকাল্ট, লটারি, ইন্স্যুরেন্স, পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স, এত কিছু লুকিয়ে আছে। তো শুধু মৃত্যু নয়, মৃত্যু ক্যালকুলেশন, এটা মৃত্যু নয়। অর্থাৎ মৃত্যু দেখি আমরা অষ্টমের অষ্টম ঘর থেকে তৃতীয় ঘর, সেটা একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। চলুন আজকে আমরা আসি যে অষ্টম ঘরের মালিক আগে আপনার প্রথম ঘরেই বসে, যদি লগ্নে বসে। আপনার লগ্ন মানে আপনি নিজে, আপনার ব্যক্তিত্ব, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার মন মানসিকতা। তো সেই ঘরে যদি অষ্টম ঘরের মালিক এসে বসে, সেটা অষ্টম ঘরের মালিক যে কেউ হতে পারে। আপনার মেষ লগ্ন এবং আপনার যদি তুলা লগ্ন হয়, দুটো এক্সেপশনাল। কারণ এই মেষ লগ্ন আর তুলা লগ্নের দুটোই অষ্টম ঘরের মালিক, সে নিজেই লগ্নপতি। এটা শুভ ফল দেবে, বিরাট শুভ ফল দেয়, ততটা নেগেটিভ ফল দেয় না। এবার যে রহস্যের ঘর, যে গোপন ঘর, সেই আপনার আপনার লগ্নে চলে আসলো। শুধু এই দুটো ছাড়া, এই দুটো বিরাট আর্যোগ দেবে, তুলা লগ্ন আর মেষ লগ্ন। এছাড়া এই অষ্টমপতি যদি লগ্নে আছে, মীন লগ্নের ক্ষেত্রেও এক্সেপশনাল, কারণ সেখানে শুক্র উচ্চ অবস্থায় থাকে, তুঙ্গ অবস্থায় থাকে অষ্টমপতি। প্রথমত আপনার যে ক্যারেক্টার, সেটা স্বভাব, সেটা একদম সিক্রেট, গোপন। আপনার জীবনে প্রচুর কিছু সিক্রেট থাকবে। আপনি যত কিছু গোপন করতে পারবেন এই অষ্টমপতি লগ্নে বা প্রথম ঘরে আসলে, তত আপনার জীবনে উন্নতি। কিন্তু জীবনে চরম আপস এন্ড ডাউনস আসবে। জীবনে যদি এরকম কিছু রোগ এসে যায়, সহজে ডাক্তার সেটা ধরতে পারবে না এই অষ্টম ঘরের মালিক। একটা রহস্যময় আপনার জীবন। জীবনে এই গ্রহের দশা আসলে দেখবেন আপনাকে আত্মগোপন করতে হবে। নিজের যে আসল চেহারা, সেটা সব সময় সমাজে কে আপনি জাহির করতে পারবেন না। নিজেকে, নিজের পরিচয় সবসময় গোপন রেখে দিতে হবে। অনেক সময় গোপন রাখলে সেটাই আপনার জন্য ভালো। এবং আপনার কর্মক্ষেত্রেও অনেক কিছু সিক্রেট, সিক্রেটটাই আপনার লাইফ। অর্থাৎ অষ্টমপতি লগ্নে মানে আপনার লাইফটাই একটা সিক্রেট রহস্য, এটা বোঝাচ্ছে। জীবনে তো আপনার চরম উতার চড়াও, আপস এন্ড ডাউন থাকবে। জীবনে একটা সময় আপনাকে বারবার জিরো থেকে শুরু করতে হবে। মনে করলেন এই আপনি একটা বিশ্রামী সেতু গড়লেন, আবার কিছুদিন পর জিরো হয়ে গেল, সবকিছু শেষ। কিন্তু আপনি হার মানবেন না, আবার সেখান থেকে শুরু করবেন। এইরকম ভাবে জিরো থেকে আবার 100-এ উঠবেন। আপস এন্ড ডাউন, উতার চড়াও আছে। যত আপনি গোপন রাখবেন ব্যাপারগুলো, তত ভালো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হচ্ছে অষ্টমপতি আপনার যদি প্রথম ঘরে আসে, জীবনে আপনাকে যে আপনার আপস এন্ড ডাউনস, এটা যেরকম থাকবেই, এছাড়াও জীবনের একটা বড় পরিবর্তন আপনার জন্য আছে। তারা ইউনিক কিছু করতে পারে, কিছু বাকি সবার থেকে সবকিছু তারা আলাদা। কিন্তু প্রচুর ভোগ করবে জীবন, প্রথম জীবনে প্রচুর ভোগ করে সবকিছু ভোগ করবে, সেটা আপনার কামনা বাসনার ব্যাপারগুলো। তারপরে ভোগের থেকে যে ত্যাগই শ্রেষ্ঠ, সেটাই লাস্টে এসে উপলব্ধি হবে। এটা যদি শনি গ্রহ রাজ হয়, তাহলে তো আরো 100% মর্মে মর্মে আপনি বুঝে যাবেন জীবনে ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ। প্রচুর ভোগ করার পর আর ভোগে ইচ্ছা হবে না। এটাই একটা বড় পরিবর্তন। অষ্টমপতি যদি দ্বিতীয় ঘরে বসে,
আপনার এটা শ্বশুরবাড়ি আপনার ফ্যামিলিতে বসলো। অর্থাৎ আপনি শ্বশুরবাড়ির থেকে প্রচুর টাকা অর্থ সাহায্য পেতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবসময় গোপন থাকবে। কেউ জানবে না। কিছু না কিছু টাকা পয়সা আপনার যত গোপন করতে পারবেন তত আপনার ভালো। যখনই আপনার ব্যাংক ব্যালেন্স লোকে জেনে যাবে, দেখবেন সেই ডাউনফল শুরু হচ্ছে। আপনার কিংবা আপনার জীবনসাথীর অ্যাকাউন্টে সবসময় এটা গোপনে টাকা থাকবে। একটা জয়েন্ট অ্যাকাউন্ট, এটা একটা খুব বড় রেমেডি। আপনারা আপনার জীবনসাথীর একটা জয়েন্ট অ্যাকাউন্ট, সেটা করলে সেই ব্যাংকের আর্থিক যে উতার-চড়াও সেটাও কিন্তু কম থাকবে। কিন্তু হ্যাঁ, আপনার ফ্যামিলির মধ্যে থেকেও যতই আপনি ফ্যামিলির জন্য করুন, দিনের শেষে তার কোনো কৃতিত্ব, ক্রেডিট আপনি পাবেন না। নিটফল 0। ফ্যামিলির জন্য প্রচুর করতে হবে, কিন্তু দিনের শেষে কোনো ক্রেডিট নেই। আর এই ২য় ঘর হচ্ছে আপনার সঞ্চিত অর্থ। সঞ্চিত অর্থ জীবনে একবার আপনার ব্রেক ডাউন হয়ে যাবে, 0 তে এসে নেমে যাবে। তাই যত গোপন করবেন ফ্যামিলির ব্যাপারগুলো, সমাজে বন্ধু-বান্ধবের মধ্যে যতটা সিক্রেট রাখবে ততটাই আপনার ভালো। আর যত আ যে ইন্সুরেন্স এর থেকে আপনার বিরাট বেনিফিট হতে পারে। হঠাৎ আপনার আর্থিক যে ও লাভ সেটা সাডেন হবে। আপনি বুঝতেও পারবেন না। লটারিতে টাকা থাকে, মৃত ব্যক্তির সম্পত্তি, শ্বশুরবাড়ি থেকে লাভ, আপনার জীবন সাথীর থেকে লাভ, ইন্সুরেন্সের টাকা, শেয়ার মার্কেটের টাকা, তো এরকম হঠাৎ হবে, কিন্তু ব্যাংক ব্যালেন্স আপনাকে নিজে রাখতে হবে, ফ্যামিলির ব্যাপারগুলোকে সিক্রেট রাখতে হবে। অষ্টমপতি ৩য় ঘরে। এটা একটা বিরাট মজার ব্যাপার। ভাবমি এটা। অষ্টমীর অষ্টম ঘর হচ্ছে ৩য় ঘর। অষ্টম ঘরটা আমরা দেখি মৃত্যুর ঘর। তো আপনার ছোট ভাই বোনের জীবন একটা বিরাট সংঘর্ষ, স্ট্রাগল, আপস অ্যান্ড ডাউনস, এটা তো তাদের জীবনে থাকবে। আপনি যদি ট্যুর ট্রাভেলস এর বিজনেস করেন, বিরাট একটা সমস্যা। আপনি মার্কেটিং এর জব করলে দেখবেন বেশি দিন করতে পারছেন না। মার্কেটিং এর জায়গাটা বিরাট নেগেটিভ। কিন্তু এই অষ্টম ঘর, এই ৩য় নম্বর ঘরটা হচ্ছে লেখা। যারা কবি, সাহিত্য, নাটক, উপন্যাস লেখে না, রহস্য নিয়ে যদি কিছু লেখে, তারপর আপনার শুধু রহস্য না, ডিটেকটিভ, তাদের একটা বিরাট লেখনীর মধ্যে ডিটেকটিভ জিনিসটাই তাদের খুব ভালো লাগার ব্যাপার থাকে। অষ্টমপতি ৩য় ঘরে এটা নিয়ে যদি লেখালেখি করতে পারে, জীবনে বিরাট নাম পাবে। যেসব রাইটারদের অষ্টমপতি ৩য় আসে, তারা যদি ভূত, প্রেত, রিসার্চ, ডিটেকটিভ গল্প, সিআইডি, ক্রাইম, এটা নিয়ে যদি লেখে, বিরাট পজিটিভ এই অষ্টম ঘরে মালিক ৩য়তে আসে। অষ্টমপতি ৩য়তে বিরাট হিডেন ট্যালেন্ট ধরা হয়, মারাত্মক ট্যালেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও না, তারা সে ক্রেডিট পায় না। তারা সে যে কাজটা করে অন্যরা লাভ উঠিয়ে নেয়। অর্থাৎ আপনি ধরুন পিএইচডি করছেন, রিসার্চ করছেন, কিন্তু আপনার যে প্রফেসর আন্ডারে করছেন সে সমস্ত ক্রেডিট গুলো নিয়ে চলে গেল। আপনি ধরুন নিচু পোস্টের কোনো অফিসে কাজ করছেন, আপনার বস আপনার ক্রেডিট নিয়ে চলে যায়। আপনার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে স্বীকৃতি পাওয়াটা খুব মুশকিল। এবং আপনার বন্ধু, যেটা বন্ধু যে আপনার শৈশবকালে যে বন্ধু থাকে, সেটাও একটা ফ্ল্যাকচুয়েশন থাকবে। বন্ধু কোনো সময় থাকবে, থাকবে না। বেশি দিন বন্ধু টিকবে না, বন্ধুর সঙ্গে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যাবে। এটা একটা জীবনে আপস অ্যান্ড ডাউনস বন্ধু নিয়েও থাকছে। কিন্তু রাইটিং স্কিলটা মানা। অষ্টমপতি ৪র্থে চলে গেল। আপনার মায়ের জীবনে একটা বিরাট আপস অ্যান্ড ডাউনস, অনেক সংঘর্ষ আপনার মা জীবনে দেখবে। এবং একটা সময় পর আপনার মায়ের জীবন বিরাট স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা চলে আসতে পারে, এবং আপনার জীবনও সেই ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ, এটাও আসবে অষ্টমপতি ৪র্থ ঘর। ৪র্থ ঘর হচ্ছে আপনার বাসস্থান, আপনি যেখানে বাস করছেন। তো সেখানে সেটাও বারবার পরিবর্তন। যদি আপনার পরিবর্তন রূপ কর্ম হয়, যেমন বারবার আপনার জব চেঞ্জ, বা বারবার আপনার বাসস্থান চেঞ্জ, মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গায় ২ বছর আছে, যেমন ধরুন আর্মিতে যারা জব করে, ৩ বছর পর পর জায়গা চেঞ্জ হয়, তাহলে কিন্তু খুব ভালো।
অষ্টমপতি চতুর্থে। তা না হলে আপনি এটা আপনাকে জীবনে অনেক কষ্ট দেবে বাসস্থান নিয়ে। জীবনে একটা সময় এসে নিজের বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে থাকতে হবে। তো নিজের নামে না করে যদি আপনি এটা এই বাসস্থানটা যদি দেখবেন জয়েন্ট নামে করেন আপনার মায়ের নামে বা আপনার জীবন সাথীর নামে, তখন এটা ভালো রেজাল্ট দেবে। আপনি গাড়ি কিনলেও দেখবেন বারবার গাড়িতে স্ক্র্যাচ হবে, বারবার গাড়ি খারাপ হতে পারে। অষ্টমপতি এই চতুর্থ ঘরে। কাগজ প্রপার্টি যানবাহনে দেখবেন কাগজপত্র লিগালি কোনো ঝামেলা এটা এসে যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স আপনার হিডেন রাখতে হবে। আপনার প্রপার্টি সবকিছু গোপনে রাখতে হবে। লোকে জানলে এই ব্যাপারগুলো সমস্যা হবে। বাস্তু বারবার চেঞ্জ করতে হবে। দেখুন এই অষ্টমপতি চতুর্থে এমনও আছে যে তার ৪ টে ঘর, সে একটা ঘরে দুদিনে বেশি শোয় না। বারবার শোয়ার ঘর পরিবর্তন করে। তাই ঘরের মধ্যে পরিবর্তন, বাস্তুর পরিবর্তন, রেনোভেশন, বারবার চেঞ্জেস, বাস্তু তো সেখানে থাকবেই থাকবে অষ্টমপতি চতুর্থী। আর যদি আপনার ধরুন বংশ পরম্পরা অনেক পুরনো বাড়ি, দাদু ঠাকুরদাদের আমলে ৫০, ৬০ বছর, ১০০ বছরের বাড়ি, সেটাও এই অষ্টমপতি চতুর্থী ইনহেরিটেন্স এর ব্যাপারে দেখা যায়। মায়ের থেকে আপনি অনেক কিছু শিখবেন, মা ছাড়া চলবেনই না। আবার মায়ের জীবনেও বিরাট সংঘর্ষ, মাকে নিয়েও একটা অশান্তি আফটার ম্যারেজ, এই ব্যাপারগুলো দেখা যায়। কিন্তু এটা সবথেকে ভালো হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, মোক্ষ লাভ বলা হয়। অর্থাৎ জীবনে একটা সময় এসে মনে হবে যে ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ, এবং একটা সাত্ত্বিক জীবন যাপন, সাত্ত্বিক আহার গ্রহণ শেষ বয়সে এসে এটা আপনার মর্মে মর্মে উপলব্ধি হবে। অষ্টমপতি পঞ্চম ঘরে মারাত্মক জিনিয়াস হয় এরা। কিন্তু বললাম সন্তানকে নিয়ে বিরাট সমস্যা, সন্তানের জীবনে বিরাট কষ্ট, সন্তানের কষ্টে আপনার কষ্ট। বেস্ট অ্যাস্ট্রোলজার এর জায়গা হচ্ছে অষ্টমপতি পঞ্চমে। মারাত্মক পজিটিভ অষ্টমপতি পঞ্চমে যাচ্ছে, এবং সে যদি উচ্চ হয় আরো ভালো। এটা পঞ্চম ঘর হচ্ছে পূর্ব পুণ্যের ঘর। পাস্ট লাইফ থেকে আপনি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছেন সেই ঘর। আর সেই সন্তানের জীবনে উতার চড়াও, আপস এন্ড ডাউন থাকবে। মন্ত্র সিদ্ধি অসাধারণ করতে পারে। তন্ত্র মন্ত্র অকাল্ট মারাত্মক পজিটিভ রেজাল্ট পেতে পারে, যেটা লোকেদের বছরের পর বছর মন্ত্র সিদ্ধি হয় না, এখানে তারা ১ মাসে করতে পারে এই অষ্টমপতি পঞ্চমে। তারা ইন্স্যুরেন্সের কাজে বিরাট, ইন্স্যুরেন্সের কোনো কোম্পানিতে চাকরি, হাই পজিশনে দেখা যায়। সেই বড় কোম্পানি, ধরুন LIC লাইফ ইন্স্যুরেন্স, সেখানেও বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বড় অফিসার পদে দেখা যায়। খুব বড় সায়েন্টিস্টদের চার্টে এই অষ্টমপতি পঞ্চমে আছে। খুব যারা পুরাতত্ত্ববিদ, হ্যাঁ, তাদের চাটেও। অর্থাৎ এই অষ্টমপতি যখন পঞ্চমে যায়, সোজা ধরা হয় যে আপনি পূর্বজন্মে কোনো যোগী ছিলেন, বিরাট সাধনা করে এই জায়গায় এসছেন। সবার চাটে এই জিনিস আসে না। বললাম না যে ওই যে আপনার বংশ পরম্পরায় চেনটাকে ছিঁড়তে এসেছে এই অষ্টমপতি পঞ্চম। মারাত্মক জিনিস, কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউন প্রচুর থাকবে এদের, প্রচুর সংঘর্ষ থাকবে। কিন্তু এরা খুব বড় ডাক্তার হতে পারে, রেইকি, যেকোনো শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিরাট ভালো হতে পারে, অ্যাস্ট্রোলজি খুব ভালো হতে পারে। অকাললি এডুকেশন জীবনে, দেখুন যেটা নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে কিন্তু তার প্রফেশন হবে না। তো এডুকেশন, হায়ার এডুকেশন বারবার চেঞ্জ হয়ে যাওয়া। কেউ ধরুন উচ্চ মাধ্যমিকে কমার্স নিল, সায়েন্স নিল, সে ডিগ্রি কোর্সে গিয়ে ব্যাচেলার ডিগ্রিতে আর্টস নিয়ে নিল, সায়েন্স নিতে পারলো না। এই যে উচ্চ শিক্ষিত মানে উচ্চ শিক্ষার জায়গায় তার সিলেবাস চেঞ্জ, হ্যাঁ, আর্টস কমার্স সায়েন্সের এই যে বারবার পরিবর্তনগুলো। শেয়ার মার্কেটে মারাত্মক নলেজ থাকবে তার, ইজি মানি গেইন, ফাটকা শেয়ার মার্কেট থেকে বিরাট ইনকাম অষ্টমপতি পঞ্চমে। দশা যখন আসবে তো বিরাট, মানে সেই যে ভাববে যে এটাই তার আসল ইনকাম, এই দিনটা কেন এলো না তখন, হ্যাঁ। তো এটার একটা হতে পারে এই যে পঞ্চম ঘর সন্তানের ঘর, অষ্টম ঘর হচ্ছে সাডেন, তো হঠাৎ প্রেগনেন্সির জায়গা দেখা যায়। যারা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি যেগুলো হয়
সেই এটা হয় ৩৪ বছর বয়সের পর বিরাট একটা লাইফে চেঞ্জ, আপস অ্যান্ড ডাউনস, উতার আপ সেটা দেখা যায়। হয় সন্তান হওয়ার পর জীবনে বিরাট ভালো হয়ে গেল, কিংবা বিরাট ডাউন হয়ে গেল, তার কেরিয়ারে বা হেলথে বা পরিবারে এমন একটা সমস্যা তৈরি হলো। এই অষ্টমপতি পঞ্চমে আসে, একটা বিরাট পজিটিভ দিক, সন্তানের দিক থেকে নেগেটিভ দিক। অষ্টমপতি ষষ্ঠী, এটা বিপরীত রাজ্য। একটা নেগেটিভ ঘরের মালিক আর একটা নেগেটিভ ঘরে বসেছে, মাইনাসে মাইনাসে প্লাস। তো প্রথমে বিপরীত পরিস্থিতি তৈরি হবে। রাজ্য শুনতে খুব ভালো লাগে, কিন্তু বিপরীত রাজ্য অর্থাৎ প্রথমে আপনার বিপরীত পরিস্থিতি তৈরি হবে, তারপরে জীবনে দেয়ালে পিঠ থেকে যাবে, জীবন সেখান থেকে ফিরবে। এটা এতটা নেগেটিভের মধ্যেও ভালো, কিন্তু এটা হেলথের জন্য বিরাট নেগেটিভ। অর্থাৎ যারা ডাক্তার এই প্রফেশনে আছে, ল, তাদের জন্য বিরাট ভালো, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা বিরাট নেগেটিভ। হয় আপনি মেডিকেল লাইনে থাকুন, তা না হলে নিজে পেশেন্ট হয়ে যান সারা জীবন। কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগতে হবে। এর দশা আসলে একটা রোগ ভালো হচ্ছে, আবার একটা রোগ চলে আসে, সারা জীবন ওষুধ খেতে হবে। এই একটা রোগ, এর এই বিরাট একটা রেমেডি হচ্ছে হসপিটালে গিয়ে দুস্থ রোগীদের পাশে দাঁড়ানো, টাকা পয়সা হেল্প করা, রোগীদের ফলমূল খাদ্য এইসব দান করা, ব্লাড ডোনেট করা। এর মধ্যে দিয়ে অনেকটা ভালো হবে। তা না হলে এটা শুধুমাত্র ডাক্তার, হিলার, হ্যাঁ, উকিল এদের জন্য ভালো না। এটা একটা শ্বশুর বাড়ি, আপনার অষ্টম ঘর শ্বশুর বাড়ি, ৬ নম্বর ঘর শত্রু। শ্বশুর বাড়ির জীবনে বিরাট নেগেটিভ, কিংবা শ্বশুর বাড়ির সঙ্গে আপনার বিরাট সম্পর্ক হানি, শ্বশুর বাড়ি আপনার শত্রু হয়ে গেল, এরকমও এই যোগ দেখা যেতে পারে। জীবনে একটা বড় সমস্যা হঠাৎ আসবে, মঙ্গল থাকলে তো খুব নেগেটিভ। টাকা পয়সা ধার দিলে, মঙ্গল যদি থাকে এই ষষ্ঠে, তাহলে টাকা পয়সা ধার দিলে আর ফেরত পাবে না। যারা সুদের ব্যবসা করে সর্বশান্ত হয়ে যাবে। তো ধার দেনা পাওয়ার মানে থেকে বিরত থাকুন। কাউকে যদি কিছু মনে করেন দিচ্ছে, একবারে দিয়ে দিন, কারণ ওটা ফেরত পাওয়ার আশা আপনারা থাকবে না। অষ্টমপতি সপ্তম, অষ্টমপতি সপ্তমে আসছে, যে নিজের ঘর থেকে সে ১২ নম্বর ঘরে আসছে। এটা একটা মিস্ট্রিয়াস জীবন। ৭ নম্বর ঘরটা আপনার জীবন সাথী বিয়ের ঘর। বিয়ের পর বিরাট কিছু চেঞ্জ, কারণ বিরাট কিছু ডাউন বিয়ের ১ বছরের মধ্যে হবেই হবে। এটা একটা বিরাট রহস্যের ঘর। দুটো লগ্ন আছে এরকম, যে এই অষ্টমপতি সপ্তমে, তো বিরাট একটা ভালো বিবাহ হতে পারে আপনার, কিংবা এটা বিরাট নেগেটিভ বিয়ে হতে পারে। অর্থাৎ ডিভোর্স, সেপারেশন, লড়াই ঝগড়া, বিয়ের পর বাড়িতে বিরাট অশান্তি, জীবন সাথীর হেলথের সমস্যা, বিরাট বিয়ের পর ব্যবসায় বিরাট ক্ষতি, এটা হতে পারে। তা না হলে এটা একটা যদি ভালো হয় তো একদম লং টাইম পর্যন্ত চলবে, আপনার জীবন সাথী মৃত্যু পর্যন্ত হাজবেন্ড সোলমেট বলা হয় এদের। তো এটা ডিপেন্ড করে পুরো লগ্ন গ্রহদের অনুসারে। তাই এটা একদিকে বিরাট ভালো চোখ, আবার একদিকে অষ্টমপতি সপ্তমে বিরাট খারাপ চোখ। কারণ বিয়ের ১ বছরের মধ্যেই বুঝে যাবেন যে আপস অ্যান্ড ডাউনস, উতার চড়াও আছে। কর্কট লগ্নের ক্ষেত্রে এটা একটা ভীষণ ভালো যোগ। মীন লগ্নের ক্ষেত্রে তো এটা বিরাট রাজযোগও বলা যায়, যে অষ্টমপতি সপ্তমে যাচ্ছে, নিচস্থ হয়ে যাচ্ছে। তো মীন লগ্নের ক্ষেত্রে শুক্র নিচস্থ হয়ে যাবে, তার মানেও এটা আপনার ইয়ে থাকবে। জীবন সাথীর জীবনে কিছু রহস্য থাকবে, আপনি জানতে পারবেন না। আপনার জীবন সাথীর লাইফে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে। আরেকটা জিনিস, রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, অর্থাৎ আপনাদের যৌন রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা, মেয়েদের যে গাইনোর সমস্যা, এটা থেকে হতে পারে। আমরা যে গে লেসবিয়ান ব্যাপারগুলো বিচার করি, সেই যোগও এখান থেকে দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা হয়তো সারা জীবন আনম্যারেড থাকে, বিয়ে করে না। বিয়ে করলে হয় ভালো, নয় খারাপ। হয় অষ্টমপতি সপ্তম, অষ্টমপতি অষ্টমে বিরাট ভালো যোগ। জীবনে যে বিরাট আপস অ্যান্ড ডাউনস আপনাকে আসতে দেবে না। যতই আপনি ডাউনে যান, আপনি উপরে উঠবেনই উঠবেন। এটা একটা এত ভালো যোগ। বিপরীত রাজ্য, প্রথমে তো খারাপ আপনার হবে, তারপরে সেখান থেকে আপনার রিভার্স আসার পালা। কিন্তু জীবনে যতই আপনার খারাপ সময় আসুক, এই যে অষ্টমপতি অষ্টমে একদম যে জীবনে নিশ্চিতভাবে আপনি কিছু করে দেখাবেন, এটা এত ভালো। এখানে
অ্যাস্ট্রোলজার, অকাল, তন্ত্র যেরকম ভালো সেরকম আপনার রং বা সিআইডি, সিভিল যে মানে সিভিল কোড যেখানে আছে সে তার আম আইন যে আইনের যে শাস্ত্র অনুযায়ী যে ব্যাপারগুলো সেটাও একদিকে এক্সপার্ট হতে পারে এরা। সব দিক থেকে এটা একটা ভীষণ ভালো, যেটা তুলা লগ্ন, মেষ লগ্নের জন্য বিরাট ভালো। জীবনে যত সমস্যা আসুক এটা এখান থেকে মুক্তি পাবে। এটা একটা বিরাট স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। মন্ত্র চ্যাটিং জীবনে দেখবেন একটা সময় ঈশ্বরের প্রতি একটা বিরাট নলেজ গেইন আপনার থাকবে। অকালের ব্যাপারে বিরাট কিছু জিনিস আপনার ইন্টারেস্ট থাকবে। এছাড়াও হচ্ছে আপনার যেমন যে ক্রাইম ব্যাপারগুলো আপনার জীবনে খুব যারা ধরুন ওই যে এখন যে ওয়েব সিরিজ গুলো দেখে যে ক্রাইম সিরিজ গুলো, সেগুলো তাদের জীবনে বিরাট একটা পজিটিভ জিনিস আনে। অষ্টমপতি নবমে ভাগ্যস্থানে পিতার জায়গায়, এটা ভাগ্যের একটা বিরাট আপস এন্ড ডাউন। আপনার বাবা জীবনে অনেক কষ্ট করেছে, জীবনেও তার জীবনে উতার চড়াও এসছে, ডাউনফল হয়েছে। বাবার জায়গায় ধর্মকর্মের জায়গায় বিরাট নেগেটিভ। জীবনে ভালো গুরু পাবেন না, টিচার, গুরু যে দীক্ষা সেটা পাবেন না। নিজেকেই নিজের গুরু হতে হবে কোনো সময়। অষ্টম ঘর আপনার যে আপস অ্যান্ড ডাউনস এর ঘর, তো সেখানেই আপনার গুরুও ঠিক মতো পাবেন না। এছাড়াও যদি একটা জীবনে কোনো একটা শরীর রোগ ধরে যায়, সেটা সারা জীবন ঠিক হবে না, আর সারা জীবন ধরে চলবে। আর যদি আপনার জব বারবার চেঞ্জ হয়, স্থান পরিবর্তন হয়, সেটাও খুব ভালো। গুরু যত আপনার দীক্ষা নিয়ে নেওয়া এটা সব থেকে ভালো। এবং দেখবেন গুরুর কথা যদি একবার ভালো গুরু পেয়ে যান, জীবন এখানে চেঞ্জ হয়ে যায়। যে বৃহস্পতি ভালো থাকতে হবে। যদি বৃহস্পতিও খারাপ, ভালো গুরু পাবেন না, নিজেকেই নিজের গুরু হতে হবে। শৈশবকালে টিচারও ভালো পাবেন না। বাবার জায়গায় আপস অ্যান্ড ডাউনস, আপনার ভাগ্যের হানি। ভাগ্যের বারবার সে ফ্লাকচুয়েশন, শেয়ার মার্কেটের মতো গ্রাফের মতো ওঠানামা করবে। কারণ যেমন ওঠানামা করে সেরকম ভাগ্য ওঠানামা করবে। অষ্টমপতি ভাগ্যস্থানে আসলে সেটা দুর্ভাগ্যের মালিক ভাগ্যস্থানে এসেছে, সেটা কিন্তু ভালো না। অষ্টমপতি দশম একদিকে বিরাট পজিটিভ যুগ। কাদের জানেন? যারা এই অষ্টমের কাজগুলো করে, অর্থাৎ যারা জ্যোতিষী, যারা তন্ত্র মন্ত্র করে, যারা ইন্স্যুরেন্সের কাজ করে, ব্যাংক ফিনান্সে কাজ করে, যারা ইঞ্জিনিয়ার, রিসার্চ কাজ করে, ডেটা সায়েন্সে, ডেটা জব যারা করে, তাদের জন্যই একমাত্র ভালো। মাটির নিচে কয়লার কাজ করে, মাইন্স এর কাজ করে। তাছাড়া বাকি এই যে অষ্টমপতি যদি দশমে কর্মঘরে এসে যায়, আপনার সারা জীবন কতবার জব চেঞ্জ করতে হবে, কতবার কেরিয়ার আপস এন্ড ডাউনস আসবে, জীবনে উতার চড়াও। প্রথম দিকে বুঝতেই পারবেন না যে কি করতে হবে, জীবনে কোন দিকে যাব। এই কটা প্রফেশন ছাড়া আপনি যে প্রফেশনে যান, আপনাকে বারবার কর্ম চেঞ্জ করতে হবে। যদি আপনার সেই কর্ম চেঞ্জের মধ্যে দিয়ে ধরুন আপনার জবটাই যে চেঞ্জ করতে হবে, বারবার স্থান পরিবর্তন করতে হয়, তাহলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। তা না হলে এটা একটা বিরাট সমস্যা। এবং আপনার রিসার্চের জন্য, পিএইচডির জন্য তাদের জন্য ভালো। ভালো খুব ভালো ডাক্তার হতে পারে এরা। এছাড়াও দেখবেন বাবার ফ্যামিলিতে ইনস্টেবল, অর্থাৎ আপনার দাদু কোনো একটা বড় শহর থেকে কোনো ছোট শহরে বা ছোট শহর থেকে বড় শহরে পরিবর্তন করেছে অষ্টমপতি দশমে। আপনার বাবার ফ্যামিলিতেও বড় একটা সমস্যা। ফ্যামিলির মধ্যে বা অনেকবার আপস অ্যান্ড ডাউন, বিরাট সমস্যা ক্রিয়েট হয়েছে। কেউ মারা গেছে, কেউ হারিয়ে গেছে, কারো হেলথের প্রবলেম। এই যে সমস্যাগুলো এবং আপনার মা-বাবার মধ্যে আপনি বারবার ঝগড়াঝাটি, অশান্তি, এই যে ব্যাপারগুলো দেখছেন, এটা অষ্টমপতি দশমে। তো বাবার ফ্যামিলির জায়গাটা নেগেটিভ আছে। অষ্টমপতি একাদশ ইনকামের ঘর। এটা ইনভেস্ট এমন একটা জায়গায় করবেন, জীবনে বিরাট বড় গেইন। আপনার টাকা আসবে সাডেন এবং আপনার যা কিছু হবে হিডেন। সাডেন হবে, প্রফিট হবে সাডেন। শেয়ার মার্কেট, জুয়ো, সাট্টা, লটারি, মানে এইখান থেকে যেরকম আপনার বিরাট ভালো, সেরকম এটা বড় ভাই বোন জীবনে বিরাট সমস্যা।
যাদের জীবনে বিরাট ফ্লাকচুয়েশন, আপস এন্ড ডাউন, হেলথের জায়গাটাও বিরাট নেগেটিভ, এখানেও একটা ক্রনিক ডিজিজ থেকে যায়। আবার আপনার বন্ধুর জায়গাটাও মারাত্মক ফ্লাকচুয়েশন থাকবে। সে কোনো সময় বন্ধু টিকলো, কোনো সময় বন্ধু টিকলো না। হঠাৎ টাকা পয়সা আসলো, হঠাৎ টাকা পয়সা চলে গেল। আপনার এই অষ্টমপতি একাদশী শ্বশুরবাড়ি বিরাট বড়লোক হতে পারে। শ্বশুরবাড়ি থেকে প্রচুর টাকা আপনি পেতে পারেন। হ্যাঁ? কিন্তু এটা একটা নেগেটিভ আছে, আপনি যা ভাববেন তার উল্টো হবে। যদি আপনি জীবনে খারাপ কিছু ভাবেন তখন দেখবেন আপনার জীবনে ভালো হচ্ছে। ভালো ভাববেন তখনই খারাপ এসে যাবে। হ্যাঁ, সন্তানের জায়গা ভালো। এই অষ্টমপতি একাদশী আপনার থেকেও আপনার সন্তান প্রচুর টাকা অর্জন করবে। সে জীবনে বিরাট প্রতিষ্ঠিত হবে এই অষ্টমপতি যদি একাদশে বসে থাকে। কারণ একাদশে বসলে সরাসরি সে সন্তান ঘরকে দৃষ্টি দেবে। এটা একটা বিরাট পজিটিভ যোগ। লাস্ট হচ্ছে অষ্টমপতি দ্বাদশে ১২ নম্বর ঘর। এটা একটা মারাত্মক পজিটিভ ঘর, শুধুমাত্র স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার জন্য। তা না হলে জীবনে বহু কিছু আপনাকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। সবথেকে প্রিয় জিনিসগুলো আপনার কাছে থেকে চলে যাবে। নিয়ে নেবে, ঈশ্বরই নিয়ে নেবে। যত দান ধ্যান করবেন, গোপনে করবেন। এটা ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ। স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার জন্য বেশ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করতে হবে। এটা ঘুমের একটা বিরাট সমস্যা ক্রিয়েট করে এখানে মানুষের। স্পিরিচুয়াল এর জায়গাটা মারাত্মক ভালো। আর এখানেও ডাক্তার প্রফেশন, উকিলদের জন্য এই যোগটা ভালো। বিদেশে জন্য 100% বিদেশ যাওয়ার যোগ এটা। দেশকে ছড়ে যাওয়ার যোগ। আবার অষ্টমপতি চতুর্থে থাকলেও বিদেশে যাওয়ার যোগ। এই কেতু এখানে বসে থাকলে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। রাহু এখানে বিরাট নেগেটিভ রেজাল্টও দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে অষ্টমে রাহু শ্বশুরবাড়িতে থাকতেই দেবে না। শ্বশুরবাড়িতে ঘর করতেই দেবে না অষ্টমে রাহু। এদের একটা বিরাট ইনটিউশন পাওয়ার থাকে। জীবনে যা কিছু অর্জন করবে সেটা কিন্তু একটা স্ট্রাগল এর মধ্যে দিয়ে। আর জীবনে যা কিছু মানে যত কষ্ট পাবে তত ঈশ্বরের এরা কাছে থাকবে। ঈশ্বরের সবথেকে ক্লোজ এরা হতে পারে। যাই হোক, এইগুলো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।